আসসালামু আলাইকুম। কেউ ভয় পেয়ে না বৃষ্টি দেখে। মানে আবার ভাবতে পারেন হয়তো বৃষ্টি এখন কোথায় হচ্ছে। এটা আসলে কিছুদিন আগের একটা ভিডিও। তো এই শীত পড়ার আগে এই কিছুদিন ৪-৫ দিন হলো তখন যে বৃষ্টিটা হলো সেইটা। তো এই যে হাসব্যান্ড হচ্ছে আমার ব্রেকফাস্ট করে বের হয়ে গেল এই ঝুম বৃষ্টির মধ্যে অফিসের জন্য। যেহেতু পরের জব সেহেতু কিছু করার নেই, বৃষ্টি হোক, রোদ হোক, ঠান্ডা হোক, যাই হোক না কেন অফিসে তো যেতেই হবে। তো তাকে আমি বিদায় দিয়ে এই যে আমি হচ্ছে ১ কাপ গরম গরম চা নিয়ে একটু এই অবেলায় বৃষ্টি দেখতে বারান্দায় আসলাম। তো বৃষ্টি দেখলে তো আসলেই মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সেই আগের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে এখন সুযোগ থাকলে, ইচ্ছা থাকলেও সে আগের মতো বৃষ্টিতে আর ভেজা হয় না। দেখা যাচ্ছে কখনো রান্না করতেছি, কখনো এটা করতেছি, কখনো ওই কাজে, কখনো সেই কাজে, কখনোই হয় না। তো বিয়ের পর মনে হলো এই প্রথম বৃষ্টিতে আমি হাত দিলাম, মানে পানিতে আমি হাত দিলাম, ধরলাম বৃষ্টিটাকে। কারণ সকালে এরকম বৃষ্টি খুব কম পাই। মানে এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। আর এখন তো জীবনযাত্রাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কিছুই আর করার নেই আমাদের মেয়েদের, এটাই বাস্তবতা। তো এখন শুধুই বৃষ্টিটা উপভোগই করতেছি। তো এই যে দেখেন ওয়েদারটা যে এত সুন্দর, আর এটা বেশ সকালের দিকে, মানে এখনও সেরকম মানুষজন বের হয়নি, একদম খুবই ভোরে। তো খালি বৃষ্টি দেখলে তো হবে না, এখন তো কাজ কামেও ফিরে যেতে হবে। তো যেমনটা বললাম যে কাজ কামে ফিরে যেতে হবে, তো সেরকমই চলে আসলাম কাজ করতে। তো হচ্ছে আজকে কিছু এক্সট্রা রান্না করতে হবে একটু ভালো, কারণ আজকে বাসায় গেস্ট আসবে। তো যার জন্য নর্মাল রান্নার থেকে আজকে একটু ব্যতিক্রম রান্না হবে। তো কী রান্না হবে, কি করতেছি, এগুলো সবই এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, যার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলছি। আর হচ্ছে ডিমের কোরমা করব, আর পোলাও করব। তো কি করব কি না করব সেগুলো সবই ভিডিওতে দেখতে পাবেন। তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিমের কোরমার জন্য হচ্ছে আমি ফার্স্টে বাদাম আর কাজু বাদাম পেস্ট করে নিলাম। ওইটুকু পেস্ট আমি এক চামচ করে দিয়ে দিলাম। এতে কিন্তু ডিমের কোরমার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, গ্রেভিটা খুবই মজা লাগে খেতে, একটা অন্যরকম ফ্লেভার আসে। তো আজকে কিন্তু আমি এখানে টক দই দিয়ে হচ্ছে ডিমের রেসিপিটা করব। এইটা দিলে কিন্তু ওই যে নারকেল দুধ দিয়ে রান্না করলে যেমন একটা স্বাদ, একটা টেস্ট লাগে না, একদম সেম সেরকমই একটা টেস্ট লাগবে। কিন্তু এটা কিন্তু খেলে কোনো গ্যাসের প্রবলেম হবে না। অনেকে নারকেলের দুধ খেতে পারে না অ্যাসিডিটির জন্য, তারা কিন্তু ওই নারকেল দুধের পরিবর্তে কিন্তু এই টক দই দিয়ে এভাবে খেতে পারে। এতে কিন্তু খেতে কিন্তু এত টেস্ট হয়, একটু ভিন্ন রকম হয়, আর টেস্টটাও কিন্তু একদমই অন্যরকম হয়। তো যার জন্য হচ্ছে আমি ওখানে আর একটু বেশি স্বাদ করার জন্য যেটা আমি হচ্ছে বাদাম বাটাতে দিলাম, এটা দিলে কিন্তু খাবারটা আরও বেশি টেস্ট হবে। তো এই যে এখন হচ্ছে আমি সন্ধ্যার দিকে চা করে নিচ্ছি আমার জন্য। আমি তো এখন বাসায় একাই আছি। তো এই যে চা করে নিচ্ছি সন্ধ্যার সময় একটু।
আমি এমনি ওই রকম মানে নাস্তা কিছু খাওয়া হয় না, যেহেতু একা থাকি, একার জন্য কী আর নাস্তা করব। তো ওই এখন চা বানিয়ে নিলাম আর বিস্কিট আর কেক, মানে যা যখন যেটা থাকে বাসায় সেটাই খেয়ে নিই, ওতেই হচ্ছে পেটটা ভরে যায় আর কোনো প্রবলেম হয় না। তো এই যে এই কেকটা দেখেন, এই কেকটা কিন্তু খুবই মজা, একদম মানে ছোটো ছোটো কাপ কেকের মতন, এত সফট। এই যে কুইক কুইক হচ্ছে বাইট, এটা কেকটার নাম কাপ কেক। এটা কিন্তু ফুল এই এক বক্স ছিল, মানে বক্স না, মানে বক্স কম, এটা বালতি মতন বেশি। তো যাই হোক, এই যে এখন আমি নিয়ে নিলাম দুইটা। এটা আরও ছিল, বাসায় বাচ্চা কাচ্চা ছিল, মানে গেস্ট ছিল আগে, তো ওর জন্যই আনা হয়েছিল, মানে বাচ্চাদের জন্যই। তো ওদেরকে খাইয়ে দিয়ে মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই যে এই বিস্কিটটা কিন্তু খুবই টেস্ট, মানে একদম চিনি ছাড়া, মানে কি বলবো, মানে একদম সল্টেস্ট বিস্কিট, কিন্তু মানে টেস্টটা যে এত মজা কি বলবো, খুবই মজা। তো এই যে এখন হচ্ছে আমি এই পোলাওর চাল, মানে পোলাওটা রান্না করব। পোলাওটা আমি রাত্রের দিকেই রান্না করব, আর এমনি রান্নাগুলো আমি সকালেই কমপ্লিট করে রাখছি, কিন্তু পোলাওটা এখন করব। তো আমি এখানে চিনি গুঁড়া চালের সাথে কিন্তু একটু বাসমতি চাল মিশাচ্ছি। আসলে বাসমতি চাল আমার খুব বেশি মানে ভালো লাগে না, দেখতে ভালো লাগে, কারণ বাসমতি চালের কোনো ঘ্রাণ নাই, কিন্তু মানে এই পোলাওর চাল, মানে আমরা যেটা চিনি গুঁড়া চাল বলি, এটা কিন্তু খুবই সুগন্ধিওয়ালা চাল। তো যার জন্য আমি ইচ্ছে মানে যতটুকু চাল নিয়েছি, দেখা যাচ্ছে আমি 2 কাপ চিনি গুঁড়া নিয়েছি, আর এর জন্য 1 কাপ এখানে আমি বাসমতি মিক্সড করে দিছি। এতে চালগুলো একটু কিছু কিছু বড় লম্বা লম্বা লাগবে, এতে করে দেখতে ভালো লাগবে। আর চিনি গুঁড়ার জন্য কি হবে, ঘ্রাণটা খুব সুন্দর ছড়াবে। পোলাওয়ের কালারটা যাতে দেখতে একটু ভালো লাগে, এর জন্য আমি এখানে কিছু লাল লাল কালারের, মানে লাল কমলা সবুজ মিক্সড ঝাল দিয়ে দিলাম। এগুলো কিন্তু কাঁচা ঝালই, কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছে, এর জন্য ওগুলো আমি পোলাওতে দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে। তো এই যে সব কিছু পরিমাণ মতো দিয়ে হচ্ছে আমি মানে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। আমি কিন্তু পোলাও খিচুড়ি এগুলো সবই প্রেশার কুকারেই করি, খুবই কম টাইমের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি এখন দুধ আর হচ্ছে ঘির মিশ্রণটা দিয়ে দিলাম, ভাত কিন্তু হয়ে গেছে, তারপর একটু দমে দিয়ে রাখলাম। তো এই যে আমার গেস্ট আসার কিন্তু টাইম হয়ে গেছে, মানে চলে আসছে, তো তাদের জন্য হচ্ছে আমি একটু শরবত করে নিচ্ছি। তো আজকে কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও, তো অনেক ভুল ভ্রান্তি আমার হবে মানে ভিডিওতে, তো এর জন্য আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, তারপর মানে যদি খুব বেশি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আবার আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার জন্য কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন, যাতে করে আমি দেখে একটু খুশি হব। তো এই যে এখন হচ্ছে আমি এখানে কাবাব ভেজে নিলাম। এটা কিন্তু আমি হচ্ছে সয়াবিনের কাবাব করেছিলাম। তো এই যে এখন আমি গেস্টের জন্য কিন্তু একদম খাবার দাবার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি, এখন খালি দেওয়ার অপেক্ষা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।